বাদে হজরত ইসায় তান সাহরি দখলরে কইলা, শুন, কোনো এক জমিদারর এক ম্যানেজার আছিল, ও ম্যানেজারর বদনাম বারইল, হে বলে তার মুনিবর দন সামানা বিনাশ করিলার। বদনাম শুনিয়া মুনিবে তারে আনাইয়া কইলা, তোমার নামে ইটা কিতা শুনরাম, তোমার হিসাব নিকা সফলতা সমঝাই দেও, তোমারে আর চাকরিত রাখতাম নাই। ইকান শুনিয়া ম্যানেজারে মনে মনে কইল, ওখন আমি কিতা করতাম, মুনিবে তো আমারে বিদায় দিলাইরা, আমি তো মাটি কামও করতাম পারতাম নাই, বিকও করতে শরম লাগে, ওখন খাইমু কিলা। আচ্ছা, এক কাম করি, যাতে আমার ম্যানেজারি গেলে গিয়েও মানুষের ঘর আশ্রয় পাই। ও হে কিতা করল, যারার গেছে তার মুনিবর ফাওনা আছিল, এক এক করে এরারে আনাইল। আনাইয়া ফয়লা জনরে কইল, তোমার গেছে আমার মুনিবর কত ফাওনা আছে। হেইন কইলা 100 মন তেল। ম্যানেজারে কইল, জলদি করে তোমার খাতা বার করো, আর 100-র বদলা 50 মন লেখিলাও। বাদে ম্যানেজারে দুসরা জনরে জিকাইল, তোমার গেছে কত ফাইন। হেইন কইলা 100 ফুরার গম। ম্যানেজারে কইল, তোমার হিসাবও 80 ফুরার লেখিলাও। ইতা শুনিয়া হি জমিদারে ও বেইমান ম্যানেজারর তারিফ করলা। তাইন কইলা, হে দান্দাবাজ হইলেও বহুত বড় বুদ্ধিমানের কাম করছে। তে কিতা মনে করো, ইতাই বুঝা যায় না নি আল্লাহর আইয়ে মানুষের আকল থাকিও ই জমানার দুনিয়াবি মানুষের ফেস ফাইচ্চা বেশি। শুনো, আমি কিতা কইরাম, তোমরাও নাফরমানও জগতর সামানা দিয়া মানুষের লগে দুস্তি ফাতাও, যাতে ই সামানা ফুরাই গেলেও তোমরা রে বেস্তর বাগানো ফুলর মালা দেওয়া হয়। যে মানুষ সামান্য ব্যাপারে হক হালাল রয়, হে বড় ব্যাপারে ও হক হালাল রয়। ওইলে যেজনে সামান্য ব্যাপারে বেইমানি করে, হে বড় ব্যাপারে ও বেইমানি করে। তে তোমরা যদি দুনিয়াবি দন সামানার ব্যাপারে হক না রো, তাইলে সে তোমরা বিশ্বাস করিয়া আসল দন দিব। পরর সামানা যদি তোমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারো, তে সে তোমরা নিজের সামানা তোমরা রাতো দিব। কোনো গুলামে একলগে দুই মুনিবর গুলামি করতে পারে না। তে হইলে হে একজন রে হিংসাইব আর একজন রে মায়া করব, একজন রে ইজ্জত দিব আর একজন রে এলামি করব। তোমরা ওলা আল্লাহ তালা আর দন সামানা দুইতার গুলামি একলগে করতে পারতে না। ইকান শুনিয়া ফরিসি মজবর মানসে ইসারে লইয়া ডং তামসা লাগাইলা। তারা তো টাকা পয়সারে খুব মায়া করতা। ইসাই তারারে কইলা, তোমরাও তো মানুষের সামনে নিজের ফরেজগারি দেখাও, ওইলে আল্লাহ তোমরার দিলর খবর জানোই। মানুষের গেছে যে তা খুব দামি, আল্লাহ তারে গিন নাই। শুনো, এহিয়া নবীর সময় পর্যন্ত মুসার শরীয়ত আর নবী অকলর সহিফা জারি আছিল। ওইলে এখন আল্লাহর বাসাইর খুশখবরি তবলিক করাওয়ার, আর মানুষেও দিলে জানে অন্য দাখিল হইতা চাইরা। ই শরীয়তর একটা হরফ বাতিল হওয়ার চাইতে আসমান জমিন বিনাশ হওয়া খান বহুত সুজা। তে শুনো, যে বেটায় নিজের বউরে তালাক দিয়া আর এক বেটিরে হাঙ্গা করে, হে জিনাকুর। ও বলা তালাক পাওয়া কোনো বেটিরে যে গিয়ে বিয়া করে, হেও জিনাকুর। এক ধনী বেটা আছিল, হে রাজা বাদশাহ অকলল্লা খান দামি দামি কাপড় চোপড় ফিনত আর হামেশা জাক জমক করিয়া ফুর্তি আমোদ করত। মানসে লাসান নামরে খকির বেটারে হামেশা ঔদনির দুয়ারের সামনে বুয়াইয়া তৈতা। তার রাস্তা গোত্র ফসা গা আছিল, আর ফতর কুত্তাইনতে আইয়া তার গা জিফরা দিলেইতা। ঔদনিয়ে বাত খাইয়া হারি আড্ডি গুড্ডি গুড়াগাড়া যেতা তলে ফেলাইতা, ওতা খাওয়ার লাগি তার খুব ইচ্ছা আছিল। একদিন ও হকির বেটা মরি গেল। মরার বাদে আল্লাহর ফিরিস্তা হকলে তারে ইব্রাহিম নবীর কুলনিয়া বয়াইলা। এর মাঝে হৌদনি বেটাও মরি গেল, তারে দাফন করা হইল।
বাদে হে দুজখর আজাব তাকি আখতা উফরিদি চাইয়া দেখলো দূরই বেস্তর মাঝে ইব্রাহিম নবী বই রইছেন। তান কুলো হৌলা সার দেখিয়াও হে চিল্লাইয়া হইল, বাবা ইব্রাহিম, আমারে রহম করৌকা, লাসারে আমার কাছে ফাটাউকা। হে তার আংলির আগা খান ফানিত বুড়াইয়া আমার জিফরারে ঠান্ডা করক। দুজখর ই আগুনিত আমার বড় আজাবর। ইব্রাহিমে কইলা, বাবারে, মনে করিয়া দেখো, তোমার সুখ তো তুমি দুনিয়ায় তো খামাইলিছো, আর লাসারে বহুত কষ্ট করছে। অখন ইনো আইয়া হে আরামে আছে, আর তুমি আজাবো আছো। শুনো, ইটা ছাড়াও তোমরার আর আমরার মাঝে অখন বহুত বড় ফাঁক রাখা হয়েছে। ইনোর কেউ ইচ্ছা করলেও তোমরার কাছে যাইতে পারতো নাই, আর তোমরাও কেউ ইচ্ছা করলে ইনো আইতে পারতে নাই। ও হিদনি বেটায় কইল, বাবা, তে দয়া করি লাসার রে আমার বাবার বাড়ি খানো ফাটাক্কা। কোনো আমার আরো ফাঁস গু বাই রইছইন, হে গিয়া আমার বাই আইন রে হুঁশিয়ার করক, তারা জানো ই দুজখর আজাব তাকি বাঁচইন। ইব্রাহিমে জবাব দিলা, তারার কাছে তো হজরত মুসা আর নবী অখলর উসিলায় বহুত কিতাব বেজা হইছে, তারাও তালিম শুনক। ঔদনীয় কইল, না না বাবা ইব্রাহিম, মুর্দা তাকি কেউ জিন্দা হইয়া তারা গেছে গেলেও তারা তৌবা করবা। ইব্রাহিমে কইলা, তারা যদি হজরত মুসা আর নবী অখলর কথা না শুনে, তে মুর্দা তাকি জিন্দা হইয়া গেলেও তারা মানত নাই।